ঘোষ ভেড়া করে বানিয়েছিলেন, তাই না? আল্লাহ যদি করতে পারতেন না, কিন্তু আল্লাহ পাক বলছেন না, আমি আমার রহমান নামের গুণে, আমার রহিম নামের গুণে আল্লাহ আমি তোমাদেরকে এই সমস্ত প্রাণী না বানিয়ে আমি আল্লাহ সৃষ্টি সেরা জীব, আমি মানব হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি লিখছেন, কবি ম্যান নলেজ অ্যান্ড গড। ম্যান মানে মানুষ, নলেজ মানে জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা। গড অ্যান্ড গড এবং আল্লাহ। মানুষ, তার বিবেক এবং আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, তখন তিনটা প্রশ্ন হবে। কয়টা? আমি ম্যান, আমি মানুষ তৈরি করেছি, তোমাকে মানুষ তৈরি করেছি, সৃষ্টি সেরা জীব। নলেজ, তোমাকে যে আমি নলেজ, যে জ্ঞান, যে বিবেক, যে বুদ্ধি, যে বিবেচনা, যে আকল দিয়ে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি, তুমি এই মস্তিষ্ক, তোমার এই আকল, তোমার এই মেমোরি, এই মেমোরিটা, এই ব্রেনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজে না খারাপ কাজে? বুঝা গেল কথাটা? ভালো কাজে না খারাপ কাজে? আল্লাহ পাকে কিয়ামতের ময়দানে তোমার মরণের পর যে বিচার হবে, শেষ দিনের বিচারে, শেষ দিনে যে বিচার হবে, এই তিনটা সম্পর্ক। একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে মানুষ, আর আল্লাহ যে মেমোরি দান করেছে, জ্ঞান, বিবেক, বিবেচনা, বুদ্ধি দিয়েছেন, এই জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনাটা তুমি ভালো কাজে তুমি লাগিয়েছো না তুমি খারাপ কাজে লাগিয়েছো? যদি ভালো কাজে লাগিয়েছো, সাকসেসফুল, তুমি জান্নাতে ফেরদাউস পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি স্বর্গবাসী হয়ে যাবে, তুমি স্বর্গবাসী হয়ে যাবে। এখানে নামাজ, হজ, যাকাত কিছু কিছু নাই। এখানে বলছে যে তুমি যদি ভালো কাজ করে থাকো, ভালো কাজ যদি করে থাকো, আল্লাহর যদি পছন্দনীয় কাজ করে থাকো, নবীর যদি প্রফেট, মহামানব যারা পৃথিবীতে আসে সংস্কার করার জন্য, যুগে যুগে বহু অবতার, বহু মহামানব এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এই মহামানব তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। আমাদের বিদ্রোহী কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কবিতা শুনলে গায়ের পশম খাড়া হয়ে যায়। আমাকে মৌলানা শহীদুল ইসলাম বলছিলেন যে বিদ্রোহী কবি, বিদ্রোহী মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন, আমি তার কাছে মুগ্ধ হতাম। সুবহানাল্লাহ। একজন সাহিত্যিক বলছেন যে তার এত জ্ঞানের পাণ্ডিত্য, আল্লাহ যে অগাধ জ্ঞান, তার ভাষাগুলো, সেই ভাষাগুলো যে বিপ্লব করেছেন, সেই ভাষাগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়। বিদ্রোহী কবি লিখেছেন, মসজিদে ওই সুরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, পক্ষে পাবি বল। সুবহানাল্লাহ। কি সুন্দর কোরআন হাদিস থেকে বাংলায় লিখছেন, মসজিদে ওই সুরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই পক্ষে পাবি বল। তোমার সংসারের মধ্যে যত অশান্তি আছে, যত অনুতাপ আছে, যত অনুশোচনা আছে, যত তোমার কষ্ট, যত ক্লেশ, যত তোমার অশান্তি আছে, তুমি মসজিদ যখন মসজিদে আজান দেয়, তুমি নামাজের প্ল্যাটফর্মে খাড়া হয়ে তুমি আল্লাহর দরবারে তুমি দুহাত তুলে প্রার্থনা করো, হে আল্লাহ, আমার সংসারে যা অশান্তি আছে, যা আমার সংসারে যা দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ তুমি আমাকে সমাধান করে দাও। আল্লাহ বলছেন, আমি আমার রহমান নামের গুণে, আমার রহিম নামের গুণে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত সমস্যাকে আমি আল্লাহ সমাধান করতে পারি। সুবহানাল্লাহ। বিদ্রোহী কবি লিখেছেন, আমার মরণের পরে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, আর মুসল্লিদের পায়ের ধুলি যেন আমি আমার কবরতে পাই। সুবহানাল্লাহ। বিদ্রোহী কবি লিখেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমার মরণের পরে হে আমার দেশবাসী, হে আমার মহল্লাবাসী, হে আমার গ্রামবাসী, হে আমার পাড়া প্রতিবেশী, আমি যখন মারা যাব আমার কবরটা মসজিদের পাশে দিবেন। মুসল্লি ভক্তরা ওখানে নামাজ পড়তে আসবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তারা নামাজ পড়তে আসবে, তারা মসজিদের কোরআনের আয়াতগুলো আমি শুনবো বলে। সুবহানাল্লাহ। আমি কবরে শুয়ে শুয়ে মসজিদের পাশে কবরটা দিবেন, স্কুল প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন, সেইখানে স্কুলের ছাত্রছাত্রীরা আসবে, তারা লেখাপড়া করবে, এডুকেশন করবে, আমরা শুনতে পাবো বলে। সুবহানাল্লাহ। তাই বিদ্রোহী কবি লিখেছেন, আমার মরণের পরে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, আর মুসল্লিদের পায়ের ধুলি যেন আমি আমার কবরতে পাই। একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী মানুষের পায়ের ধুলি কত বড় দামি। তিনি একজন কবি হয়ে, তিনি একজন সাহিত্যিক হয়ে, তিনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষের পায়ের ধুলি চেয়েছে বলে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে লাইট, এই যে লাইট জ্বলছে, যদি এটা লাইট অফ হয়ে যায় তাহলে দেখাটা কি অন্ধকার হবে না? হবে কি হবে না? দেখা যাবে কিছু? একে অপরাধ দেখতে পাবো? এই মঞ্চটা দেখা যাবে? দেখা যাবে না। লাইট আছে জন্য, লাইট আছে জন্য সৌন্দর্য আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, দিগারে আলম আমাদেরকে যখন এই কোরআনুল কারীম নাযিল করলেন, মার্কেট কথা
কোরআনুল কারীম যখন আল্লাহ পাক নাযিল করলেন, অবতীর্ণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাক্য, প্রথম যে সেন্টেন্স, প্রথম যে আয়াতটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, সেই আয়াতের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা, ইকরা তুমি পড়ো, তোমার প্রভুর প্রথম কাছে রিড, প্রথম বাক্য, প্রথম সেন্টেন্স, প্রথম আয়াতটা হচ্ছে ইকরা তুমি পড়ো। আল্লাহ পাক পড়তে বলছে, বলে সুবহানাল্লাহ। আর আমরা পড়া ছেড়ে দিয়েছি, তাহলে কোথা থেকে ভালো মানুষ হবে? আমরা তো পড়া বইপত্র ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক প্রথম বলছেন কোরআনুল কারীমের মধ্যে ইকরা তুমি পড়ো, রিড তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, যিনি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই প্রভুর নামে পড়ো। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে এক ফোঁটা নাপাক রক্তবিন্দু পানি থেকে, তোমার মায়ের গর্ভে, তোমার বাবা মায়ের সংস্পর্শে এক ফোঁটা নাপাক রক্তবিন্দু থেকে, যে পানির কোনো দাম ছিল না, যে পানির কোনো মূল্য ছিল না, মূল্যহীন ছিল, সেই এক ফোঁটা নাপাক রক্তবিন্দু পানি থেকে আমি আল্লাহ তোমাকে তিলে 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 তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে একটা মানুষ রূপে আমি আল্লাহ তোমাকে দুটো চোখ দান করলাম, দুখানা হাত দান করলাম, আল্লাহ তোমার দুটো পা দান করলাম চলার মতো, দুখানা হাত দিলাম ধরার মতো, দুটা চোখ দিলাম দেখার মতো, দুটা কান দিলাম শোনার মতো। আল্লাহ তোমার আমি পরিপূর্ণ আমি আল্লাহ তোমাদের জ্ঞান মস্তিষ্ক দান করলাম, ব্রেন দান করলাম, আল্লাহ পৃথিবীতে ভালোভাবে চলার জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাকে 10 মাস 10 ধরে, কি হিন্দু কি মুসলিম কি জৈন কি খ্রিস্টান কি বৌদ্ধ, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাক এই পৃথিবীতে তৈরি করেছেন। আল্লাহ পাক প্রথম বলছেন ইকরা তুমি পড়ো। বলুন তো এই পৃথিবীতে একটা মায়ের গর্ভ থেকে কয় ধরনের সন্তান, কয় ধরনের? একটা মায়ের গর্ভ থেকে 2 ধরনের হয়। একটা মায়ের গর্ভ থেকে কয় ধরনের সন্তান আসে? 2 ধরনের আসে, তাই না? একটা হচ্ছে ছেলে, না হলে ছেলে হবে, না হলে মেয়ে হবে। আমি বলি না, একটা মায়ের গর্ভ থেকে একটা ছেলে আর মেয়ে হয় না। আমার ভাষায়, আমার কথায়, আমি যদি রিসার্চ এবং আমি গবেষণা করছি, আমার চিন্তাধারায় একটা মায়ের গর্ভ থেকে আমরা সবাই জানি, পৃথিবীর সমস্ত মানুষ আমরা জানি, একটা মায়ের গর্ভ থেকে একটা ছেলে হবে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে মেথর হোক, মুসলিম হোক, না ছেলে হবে না মেয়ে, তাই না? অন্য কিছু গরু সকল হবে, একটা ছেলে না মেয়ে। আমি বলি না না না, একটা মায়ের পেট থেকে একটা ছেলে আর মেয়ে শুধু হয় না। আমি আমার চিন্তা ভাবনায়, আমি আমার গবেষণায় আমি বলি একটা মায়ের পেট থেকে একজন এই ভারতবর্ষের একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়। একজন মায়ের গর্ভ থেকে একটা উকিল হয়, একটা ব্যারিস্টার হয়। একজন মায়ের পেট থেকে একজন ভালো ডাক্তার হয়, ভালো একজন ইঞ্জিনিয়ার হয়। একজন মায়ের গর্ভ থেকে একজন হাই স্কুলের একজন প্রধান শিক্ষক হয়। একজন মায়ের গর্ভ থেকে একজন হাফেজ হয়, একজন কারি হয়, একজন রসুল হয়, একজন নবী হয়, একজন মুফতি হয়, একজন মুহাদ্দিস হয়, একজন কোরআনের হাফেজ হয়ে যায়। এই পৃথিবীতে শুধু ছেলে মেয়ে হয় না, একটা মায়ের গর্ভ থেকে বিভিন্ন ধরনের সন্তান আল্লাহ তৈরি করে পাঠিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। কথার সঙ্গে মিল আছে? দেখুন, একটা মায়ের গর্ভ থেকে বিভিন্ন টাইপের ছেলে মেয়ে তৈরি হয়ে যায়, ভালো ভালো সন্তান তৈরি হয়, ভালো ভালো দেশকে উপহার দেয়। বলে সুবহানাল্লাহ। যদি ভালো ভালো সন্তান উপহার না দিত, তাহলে এই দেশটা তো আমাদের গ্রাস করে ফেলতো। ভালো সন্তান আছে, ভালো বুদ্ধিমান আছে, জ্ঞানী লোক আছে, বিবেচনবান লোক আছে জন্য পৃথিবীতে আল্লাহ পাক চলার মতো, ক্ষমতার মতো, দেশে বসবাস করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত দান করেছেন। একটু মহব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সভাপতি আমার শপথ, আমাকে যে কোরআনুল কারীম আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর টিকিট যখন আসবে তখন আর দুনিয়া থেকে থাকবে না, সবাইকে চলে যেতে হবে। আমার দুনিয়া এখন আছি, একদিন যেতে হবে। পৃথিবীতে তো সবাই মিথ্যা হয়, কিন্তু মরণ সত্য। ঠিক না বেটি বললাম? পৃথিবীতে তো সবকিছু মিথ্যা হয়, মৃত্যুটা অবধারিত সত্য, সবাইকে মরতে হবে। এই জন্য আল্লাহ বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার সময় শেষ, আমার বলার মাধ্যমে ত্রুটি বিচ্যুত হয়ে গেলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। অসংখ্য ধন্যবাদ।